আমি কখনো বলবো এরকম করে সেটাও আশা করি নাই, কিন্তু আমার বলতে হচ্ছে যে মানে সেলাই লাগবে, ব্লাড পড়তেছে, ওই জিনিসটাতেও আপনাকে প্রায় 6 ঘন্টা ওয়েট করা লাগছে। আজকে চলেন আপনাদেরকে সুইডেনের মেডিকেল অবস্থার কথা বলি। মেডিকেলের চিকিৎসার অবস্থা বেসিক্যালি হচ্ছে আমি ইমার্জেন্সি লেভেলটা নিয়েই কথা বলবো। ইমার্জেন্সি পারপাসে কীরকম এক্সপিরিয়েন্স ছিল আমার, আমি শুধু সেই জিনিসটাই এদিকে এক্সপ্লেন করার চেষ্টা করব আর কি। এদিকে একবার যেটা হয়, এদিকে আমাদের জারিয়ার, বিশেষ করে যখন আমরা গোদেনবার্গ থাকি, জারিয়ার খুব বেশি জ্বর হয়েছিল, তখন হচ্ছে ইমার্জেন্সিতে নিয়ে যাই। ইমার্জেন্সিতে আপনি ট্রিটমেন্ট পাবেন, কিন্তু যেটা হইতে হবে অনেক লং কিউ, অনেকক্ষণ অপেক্ষা করা লাগে, যে জিনিসটা আসলে বাংলাদেশে আমরা চিন্তাও করতে পারি না। ওই জিনিসটা হয়েছিল, অনেক লং কিউ ছিল। আমরা 3বার যাই ওকে নিয়ে, 3 দিন আমাদের ইমার্জেন্সিতে যাইতে হয়। যেটা প্রথমবার যখন যাই তখন হচ্ছে ওর গ্যাস হচ্ছিল, কিন্তু আমরা সেই ট্রিটমেন্ট পাই নাই, গ্যাসের ওষুধ পাই নাই। আর এদিকে প্রেসক্রিপশন ছাড়া তো ওষুধ কেনা যায় না, ছোট বাচ্চাদের তো আরও আগে না। শুধু আপনি ব্যথার ওষুধ আর ঠান্ডা একটা কাশির ওষুধ সেটা কিনতে পারবেন প্রেসক্রিপশন ছাড়া। এরপর নেক্সট যেবার আমাদের যাওয়া লাগে, সেইবার হয়েছিল কি, ওর খুব জ্বর ছিল, মানে জ্বর হয়ে ভালো হয়ে গেছিলো, এরপর আবার জ্বর হয়েছিল তো সেটা অনেক বেশি ছিল। পরে আমরা যখন যাই তখন আবার খুব ভালো একটা ডাক্তারের ইয়েতে পড়ি আমরা। উনি খুবই ভালো ছিল, মহিলা ছিলেন উনি আমাদেরকে মানে অ্যান্টিবায়োটিকও দেয়। ওর কানে ইনফেকশন হয়ে গেছিলো, তখন হচ্ছে খুব ভালো, ওষুধটাও ভালো কাজ করছে, খুব ভালোই রিকভারি হয়েছে। এরপরে আমরা যখন থার্ড টাইম যাই, থার্ড টাইমও জারিয়াকে নিয়েই গেছি, কারণ এরপর তখনও ওর হচ্ছিল, জ্বরটা ভালো হচ্ছিল না, কাশিটা ভালো হচ্ছিল না, কিন্তু আমরা কোনো ওষুধ পাইনি। ওরা জাস্ট এটাই বলে এটা একটা ভাইরাল, এটা ভালো হয়ে যাবে, একটু বাসায় থাকো, ওয়ার্মে রাখো, ভালো হয়ে যাবে, দ্যাটস ইট। এরপর যেটা হলো সেটা আমি কখনো বলবো এরকম করে সেটাও আশা করি নাই, কিন্তু আমার বলতে হচ্ছে। যখন আমরা এই নতুন সিটিটাতে আসি, বেশি দিন হয় নাই আমরা আসছি, কিন্তু এদিকেও একটা ইমার্জেন্সিতে আমাদের যাইতে হয়। ইমার্জেন্সিটা হচ্ছে জারিয়ার বাবা জিহানের অ্যাক্সিডেন্ট হয়, ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু এটার ইফেক্টটা একটু বড়ই ছিল, সেলাই লাগছে। সো যেই জিনিসটা হয়, খুব এদিকে তো আসছি বেশি দিন হয় নাই, আমরা হসপিটালটাও অত ভালো চিনি না, ইমার্জেন্সিতে কিভাবে যেতে হয় সেই জিনিসটাও এই কমিউনিটিটা জানি না। কারণ কি, আমরা গোদেনবার্গেই ছিলাম, গোদেনবার্গেরটাই জানতাম, এদিকেরটা জানা ছিল না। তারপর লাকিলি হচ্ছে আমাদের যে ভাইয়া ছিলেন এদিকে পরিচিত, ওনাকে ফোন দেওয়াতে উনি সরাসরি চলে আসে। পরে উনি এসে জিহানকে নিয়ে চলে যায় হসপিটালে। পরে আমি দেখি বুঝছিলাম যে সেলাই লাগবে, কারণ খুব মানে ছড়াই গেছিলো, ওই যে জিনিসটা কেটে গেছিলো, ব্লাড তো বন্ধই হচ্ছিল না। আমি তো ভয় পেয়ে গেছি, ওই যে একে তো জারিয়াকে নিয়ে আমার লং বসে থাকাও পসিবল না, আমার বাসায় রান্নারও একটা প্রিপারেশন ছিল যে রান্না করতে হবে, তাই হচ্ছে আমার যাওয়া পসিবল হয় নাই। তো আমি তো মানে আইডিয়া ছিল যে অনেকক্ষণ বসে থাকা লাগবে, কিন্তু এতক্ষণ সেটা আসলে আমার মানে এই ইমার্জেন্সি মানে সেলাই লাগবে, ব্লাড পড়তেছে, ওই জিনিসটাতেও আপনাকে প্রায় 6 ঘন্টা ওয়েট করা লাগছে। ভাইয়া এসে যখন নিয়ে যায়, ওকে নিয়ে যাওয়ার পরে হসপিটালে যায়, ওরা চেক করে ওরাও বলে যে হ্যাঁ সেলাই লাগবে, কিন্তু ওরা যেটা করে হসপিটালে বেড দিয়ে শোয়ায় রাখে, তারপর হচ্ছে দেয়, অ্যানেস্থেশিয়া দেয়, লোকাল অ্যানেস্থেশিয়া। কিন্তু এরপর বলে কি ডাক্তার আসবে করে, আর আসে নাই। তারপর একটু হালকা, মানে ওরা ভালো মতো ক্লিনও করে না, ও জাস্ট হালকা একটু স্যালাইন দিয়ে করছে, কোনো হ্যাক্সিসল না, কোনো কিছু দিয়েই করবে না, জাস্ট স্যালাইন দিয়ে একটু ক্লিন করে দিছে। এরপর হচ্ছে ডাক্তার আসবে করতে আসে না। পরে 2 ঘন্টা পরে একজন আসে, যখন একটু ধরে, মানে লোকাল তো দিয়ে গেছে 2 ঘন্টা আগে, তো লোকালের ইফেক্ট তো চলে গেছে। তো ওরা যখন
সেলাই করার মানে একটু টাচ করে তখন ব্যথা পায়, তখন ওরা বলকে ওকে আমরা আরও বেশি আরও ওয়েট করি, আমরা স্পেশাল ডাক্তারকে কল করব, আমি পারবো না। মানে ওরা এরপরে মানে ব্যথা পেলো বললো দেখে ওরা আর ইয়ে করলো না, চলে গেল, সেলাই করলো না। পরে ওরা কিছুক্ষণ পরে আইসা আবার পেইন কিলারের ইঞ্জেকশন দিল। তারও মানে 7টা বাজে পেইন কিলারের ইঞ্জেকশন দিছে ওরা। তারপর ওরা সেলাই করতে আসছে রাতের 10টা বাজে। ক্যান ইউ ইমাজিন? মানে এটা বাংলাদেশ হলে মানুষ কী করতো? তো এবার বোঝেন কি অবস্থা। এদিকে ইমার্জেন্সির মানে হচ্ছে অনেকক্ষণ ওয়েট করা লাগে, আপনার সেলাই লাগবে এমন অবস্থায়ও আপনাকে প্রায় 6 ঘন্টা ওয়েট করা লাগছে। তো এই জিনিসটা হচ্ছে এইদিকে সুইডেনের আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লাগে, যে আপনাদের ইমার্জেন্সিতেও আপনারা ট্রিটমেন্ট পেতে অনেকক্ষণ ওয়েট করা লাগবে।